বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কারো মনের মানুষের সাথে মনোমালিন্য দেখা দেয় বা ভালোবাসা কমতে থাকে বা এক সময় দেখা যায় এইভাবে করতে করতে বিচ্ছিন্ন হয়ে যায় বা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কম বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, সেক্ষেত্রে আজকের এই তদবিরটি বা নকশায় মুআজ্জম যে নকশাটি, এই নকশাটি বিশেষভাবে ফলদায়ক এবং খুবই কার্যকারী এবং সারিয়া তাসির মানে খুবই দ্রুত কাজ করবে এই নকশাটি। তাই আসুন এই নকশাটি আপনাদেরকে আমি পূর্ণভাবে ব্যবহার নিয়ম বিধি আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেই সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নকশায় মুআজ্জম এই নকশাটি কিভাবে ব্যবহার করবেন এখানে উর্দুতে দেওয়া আছে বিস্তারিতভাবে। আমি এই তদবিরটি তাজকিয়ার কুলুব নামের একটি উর্দু কিতাব থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যারা উর্দু পড়তে পারেন তারা এখান থেকে ভালোভাবে বুঝে নেবেন, আর যারা উর্দু পড়তে পারে না তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। এখানে দেওয়া আছে জিয়াদাতি মোহাব্বত মানে মোহাব্বত বেশি করার জন্য বা কাউকে আয়ত্তে আনার জন্য, ইয়ে কাম করতা হে তারিখ উস্কা ইয়ে হে সন্দল সুরক। এখানে একটি দ্রব্যের নাম উল্লেখ করা আছে সন্দল সুরক। সন্দল সুরক অবশ্যই দুই ধরনের হয়, মানে যেটা হলো চন্দন কাঠ, একটা হলো শ্বেত চন্দন কাঠ, একটা হলো রক্ত চন্দন কাঠ। এটা সন্দল সুরক এটা যেহেতু বলা হয়েছে সেহেতু অবশ্যই আপনি শ্বেত চন্দনটা নেবেন, এবং এই শ্বেত চন্দনটা দিয়ে আপনি কাগজের ওপর আপনি এই নকশাটি অঙ্কন করবেন। মানে এই শ্বেত চন্দন কাঠটি এমনভাবে একটু কলমের মতো সিস্টেম করে নিতে হবে তারপর আপনি মিশক জাফরান দিয়ে এই নকশাটি আপনি কাঠের সাহায্যে আপনি নকশাটি তৈরি করবেন। এবং নকশাটির মাঝখানে আপনারা লক্ষ্য করবেন দেওয়া আছে এখানে তাসির পর না ফুলান বিন ফুলান, মানে যাকে উদ্দেশ্য করে আপনি কাজ করবেন তাদের নাম এখানে বসাবেন এবং তাদের পিতামাতার নাম অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। এখানে দেওয়া আছে তাবিজটি গোল দায়রা কি খিসে, উর্দুতে দেওয়া আছে। অবশ্যই তাবিজটি আপনি ভালোভাবে গোল দায়রা দেওয়ার চেষ্টা করবেন। ফের উসকি আন্দার মাহবুব কি খেয়াল তাসির পরে, নকশাটি লেখার সময় অবশ্যই মাহবুবের দিকে আপনার খেয়াল করতে হবে, মানে তার চেহারা ধ্যান করতে হবে। ইয়া তাসির পর কি মাকাম কে না পর মাহবুব কি উসকি মা কা নাম লিখে বের সন্দল কি গোলাপ আর গোলাপ সে হাসিল করে। তারপর বাজার থেকে একটি গোলাপ জলের একটি শিশি সংগ্রহ করে নেবেন এবং এই নকশাটি গোলাপ জলের দিয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন। तमाम दायरा की हारन की उसके महलूल की तहरीर की लिखे पर उस नक्शा को धोआकर शरबत में मिलाकर महबूब को पिलावे। এই নকশাটি তারপর আপনি যে কোনো শরবতের সাথে বা মিষ্টি দ্রব্যের সাথে মিশিয়ে আপনি যে মাহবুবকে আপনি খাওয়াবেন সে আপনার দেওয়ানা হয়ে যাবে বা তার প্রতি সে আপনার প্রতি অনেক মহব্বত বা অস্থির হয়ে যাবে। এখানে দেওয়া আছে মোজারব ইয়ে হে, মানে এটা একটি পরীক্ষিত তদবির। অবশ্যই আপনার নিয়ম মোতাবেক কাজ করবেন, ইনশাআল্লাহ যথাযথ ফলাফল পাবেন। ধন্যবাদ সকলকে।